দেখেন আমার ঘরের কি অবস্থা, কি করছি আমি, একটু ভিডিও করছি, লাইট মাইট ধরাইয়া পুরা জায়গা, এমনকি গোল্ড পর্যন্ত খুলে নিছি, ব্রেসলেট পরছি। এখন বাজে 1:30 বেজে গেছে। পেটে এত খিদা লাগছে আমার। ভাত তরকারি সবই আছে, কিন্তু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে না। করতেছে কি, ডিম ভাজিটা ভাত খাবো। তো ডিম ভাজিটা ভাত খাবো। ভাত ওভেনে গরম দিই, ঠিক আছে। বাসায় কেউ নাই, আমি আজকে সারাদিন একাই থাকবো। মেয়েরা কলেজে, হাজব্যান্ড তো বাহিরে। তো ভাতটা আগে ওভেনে দিয়ে নিই। তো ভাতটা ওভেনে দিচ্ছে, আর মনে হচ্ছে মরিচ ভাইজা ভাত খাই। তো অনেকগুলো টিকটক, রিল, ইনস্টাগ্রামে ছবি তুলছি, আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। আমি ডিমটা পোস্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। ভিডিও করতে করতে এত ক্ষুধা লেগে গেছে যা বলার বাইরে। অন্ধকার লাগতেছে মনে হয় আমার। তো এত ক্ষুধা লাগছে যা বলার বাইরে। তো ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই, তারপরে অনেকগুলো শপিং হল করবো। শপিংয়ের জন্য রেডি হয়েছি, ছবি তুলছি। তো নতুন অ্যাকাউন্ট ওপেন করতেছি, কারণ আমি যে আগে পুরাতন অ্যাকাউন্টগুলি খুলছিলাম সেগুলি থেকে আমার অনেক প্রবলেম, অনেক রেস্ট্রিকশন। তো নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি যাতে আমি মনিটাইজেশন পাই। তো এই যে আমার আন্ডা, এই যে দুটো আন্ডা নিয়েছি, সবটি ভাজি করবো, ঠিক আছে। চলুন, আজকে যেহেতু রেডি হয়েছি ভাবলাম যে আমার সবই আপনাদেরকে দেখাই। আমার ভাতের সম্পূর্ণ ভাত গরম হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। রেডি যেহেতু হয়েছি, আমার এখন ডিমটা তেলটা গরম হয়ে গেছে, ডিম দিয়া মরিচ দিয়ে ভাজবো। ও মাই গড, সো হাংরি, কথা বলতে ইচ্ছে করতেছে না, বুঝছেন। এই যে ছোট মরিচ দিলাম, এটা অনেক জাল, 4টা-5টাই দিলাম আমি মরিচ। খাই এত পরে পেট ব্যথা করবো আমার। আর ডিম ভাজি কি দেখাবো, প্রতিদিনই তো আপনাদের দেখাইতেছে আমি ডিম ভাজি করতেছি, খাইতেছি। আজকাল দূরের থেকে কয়েকটা দিন ভাজবো বললাম। তো যেহেতু ভাত দিয়ে খাবো, 3টাই ভাজি করি আমি, একাই কিন্তু 3টা দিন খেতেছি। বেশি ভাজবেন না, 3টাই ভাজবো। সাথে সাথে কাজ সেরে ফেললে ভালো। এই যে দেখেন, ডিমের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। গরম গরম ভাত আর ডিম ভাজি মিলা কি লাগে বলে, আমার তো অনেক পছন্দ। আমি একদম এখন স্ক্রাম্বল করে নেবো ডিমটারে। এই দেখেন, ডিমটারে এভাবে স্ক্রাম্বল করে দেয়, আমার খাইতে খুব বেশি ভালো লাগে। আর আমার ডিমটা ডিমের জায়গায় রেখে দিই। এখনো ভিডিও কিছুই বানাইতে পারি নাই, খালি কতদিন ছবি তুলছি। ছবি তুলছি কারণ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার টিকটকে, ইনস্টাগ্রামে। আলহামদুলিল্লাহ, আমার একটা রুমাস কিচেন, না আমার একটা রুমাস, সরি নাম ভুলে গেছি। আমার একটা ইনস্টাগ্রামে একটা 2টা অ্যাকাউন্ট আছে। একটা অ্যাকাউন্ট হচ্ছে রুমাস লাইফস্টাইল। এটাতে আলহামদুলিল্লাহ মানে আমি যেসব ভিডিও দিচ্ছি সেগুলোতে বেশিরভাগ আমার লাইফস্টাইলের বেশিরভাগ রান্নার ভিডিও যাই দিচ্ছে, আর সবগুলো মোটামুটি নিয়ারলি 100K ভিউ হয়ে যাইতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে লিঙ্কটা আমাকে বললে আমি আপনাদের দিয়ে দিব। আমার কুকিং ভিডিওগুলি এত যাচ্ছে ইনস্টাগ্রামে, ভালো ভিউ হচ্ছে। তো আজকে দেখি আমার সব লাইনগুলো গ্রিন। তো আমি সো হ্যাপি যখন পেজে সব কিছু গ্রিন থাকে, দেখতে খুব ভালো লাগে। যে আমার ডিম ভাজি কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাতে দিয়ে দিই, সবগুলো দিয়ে দিই। কারণ আমার এই স্ক্রাম্বল আমি যখন বেশি খিদা লেগে যায়। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না আছে, কারণ গতকালকে আপনার ভিডিওতে দেখবেন বা দেখছেন রান্না করছিলাম, গিলা কলিজা রান্না করছিলাম, তারপর আরো অনেক কিছু রান্না করছি, কিন্তু সবই রয়ে গেছে, খাওয়া হয় নাই। তারপরে আর আমার এই দেখেন জানি না দেখা যাইতেছে কিনা, যে সাদা জামাটা কিভাবে যে হলুদ বললো আমি খবরই নেই। আমি এটা নতুন মনে করে পরলাম, পরার পরে এখন এসে দেখতেছি যে এটা একদম সাদা হইয়া গেছে, মানে লাল হয়ে গেছে। সরি, সাদা না লাল। ক্যামেরাতে সেট আপ করতেছি। তো কার কার পছন্দ হয় এটা, একটা ছবি তুলে নিই, বুঝছেন, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, দেখেন ভাত নিয়ে আসছি। এতগুলি ভাত আর ডিম ভাজি এখন খাবো, কারণ আমি সো হাংরি। সো ছবি তুলে ফেলাম আপনাদের জন্য, কারণ ছবি না দিলে আবার নাকি মানুষে ক্লিক করে না। আমি কি দিয়ে ভাত খাচ্ছি আজকে,
এটার ক্যাপশনটা যদি এরকম হয় তাহলে কেমন হবে বলেন। আর অনেকদিন পর আমি আমার স্যামসাংয়ের আলট্রা 22 দিয়ে ভিডিও করতেছি। তো স্যামসাং দিয়ে ভিডিও করলে কোনটা বেশি ভালো লাগে? আইফোনের ফেস আমার কাছে একটু ভালো লাগে না, অন্য কিছু অনেক ভালো লাগে। যেহেতু আমি এই যে মনিটাইজেশন পাওয়ার আগে কোনো ফিল্টার লাগাবো না ভাবছি, তো তার জন্য আমি এইটা দিয়েই ভিডিও করতেছি। আর অনেকগুলি ছবি তুলছি, আপনারা পেজে দেখতে পারবেন। আর আমার যে পুরাতন যে ভিডিওগুলি ছিল আমার পেজ থেকে সবগুলো আমি ডিলিট করে দিব, আমার গান টান সব ডিলিট করে দিব। কারণ গান আসলে যারা নতুন পেজ করবেন যদি দেখে থাকেন, যদি গান দিয়ে ভিডিও দেন প্লিজ প্রথমে দিবেন না মনিটাইজেশন না পাওয়ার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান অফ দ্য বেস্ট খাবার আমার কাছে। যখন বেশি ক্ষুধা লাগে, রাতে হোক দুপুরে হোক, এই ডিম ভাজির ভাত আমার কাছে অমৃত লাগে। একটা মনে এত ঝাল, এত ঝাল, কি যে বলতেছে, আল্লাহ মাহবুদ, আল্লাহ মাহবুদ মাফ করো। এটার বলে মরিচা রেড চিলি, শুকনা মরিচ, এত ঝাল যে একটা মাখছি একদম তৃপ্তি হয়ে গেছে, আরেকটা মাখলাম, 4-5টাই দিছি। আর এত বড় বড় মরিচগুলি একটুও ঝাল না। এই মরিচগুলি 2টা বা 3টা খাইলেই আপনার আর মরিচ খাইতে ইচ্ছা করবে না। চাইলে একটু ঘি দিতে পারতাম, বাট এখন আর উঠানা ঘি দিতে ইচ্ছা করতেছে না, দেশি ঘি। বিসমিল্লাহ। আমরা যখন ভাত খাই আমার মেয়েরা সহ্য করতে পারে, মাম্মি ওয়াই ইউ লাইক দিস নয়েজ। আমি বলি যে আমরা মজা করে খাইতেছি, এটা প্রমাণ। আরেকটা মরিচ পেয়েছি, তারপর আমি ডিম দিয়ে এইভাবে কষলাই নিই। গরম, oh my God, অনেক মজা পাইলাম। আমি ক্যামেরাটা একটু বন্ধ করা ভাতটা খেয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, শান্তি, পেট শান্তি, দুনিয়া শান্তি। দেখছেন, পেটটা বইরা ভাত খেয়েছি। যাইয়া বেজে পড়ে যাবো, এখন আর থাকতে পারবো না। ভিডিও ক্যান্সেল। এখন কি করবো? মোবাইলে ফোনে চার্জও মোটামুটি 50% শেষ করে ফেলছি। 1:30 বাজে মেয়েদের জন্য অপেক্ষা করবো, 3টা 3:30 ওরা আসবে, ছোট 2টা, ওরা পিজা খাবে। ফারিয়ার বার্থডেতে যে পিজার ডো বানাইছিলাম না, অনেক বেশি বানাইছিলাম, এত রয়ে গেছে। পিজা বানাই দিব ছোট 2টারে। আর বড় মেয়েও পিজাই খাবে হয়তো। আর এইগুলি সাইড করবো, এখন ভিডিও করতে পারতেছি না, মানে আমার এত টাইট লাগতেছে। এখন একটু রেস্ট নিয়ে 3:30 পরে এসে আবার তেলের পিঠাও বানাবো, কালকে রেডি করে রাখছি, তেলের পিঠাটাও ট্রাই করতে হবে। ছোট ছোট কাজ অনেকগুলি রয়েছে। আর সেনে জিনিসটি যদি আজকে না দেখায় তাহলে আমার মেয়ে বলছে যে 2 সপ্তাহ হয়েছে রিটার্ন করলে কিছু রিটার্ন করে দিতে হবে। কিছু কাপড় কিনছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো ছোটখাটো একটা ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।